হ্যালো বন্ধুরা, শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের সবার জন্য। আর দেখো আজকে রান্না করব দুপুরে চিকেন। আজকে যেহেতু রবিবার, তার জন্য এই যে আদা রসুন একসঙ্গে বেটে নেবো। ভিডিওটা দেখতে থাকো। এই যে তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো আলু। আলু দিয়ে দিচ্ছি, এই যে একটু লবণ দিয়ে দেবো। আলুটাকে ভালো করে ভেজে নেবো, লাল লাল করে। আলুটা ভাজা হয়ে গেলে তারপরে তুলে রাখবো। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই যে একদম লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো। এই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর এই যে পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে, তারপরে দেবো আদা রসুন বাটা। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার দেবো আদা রসুন বাটা। তারপরে একে একে দেবো টমেটো কুচি, কটা কাঁচা লঙ্কা, সেটাও দিয়ে দেবো। এবার এগুলো মশলাগুলো ভালো করে সুন্দর করে কষিয়ে নেবো। এই যে একে একে দিলাম, লবণ দিলাম। এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ি। তারপরে দেবো এই যে জিরের গুঁড়ো, এটা প্যাকেটে ঢালা হয়নি এখন। দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো, আরও কষাবো কিছুক্ষণ। সামান্য একটু জল দিয়ে দেবো, মশলাটা কষানো ভালো হবে তাহলে। এই যে একটু জল। এখানে কিন্তু আমি কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করিনি বন্ধুরা, এখানে কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা বাটা দিয়েছি। মাংসটা, এই মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার দেবো মাংস। জল দিয়ে দিয়েছি, দিয়ে রেখেছিলাম তো। এবার ভালো করে কষিয়ে নেব। এখনকার আলু তো ভালো বলতে চায় না, তা মাংসের সাথে আলুগুলো ভালো করে কষিয়ে নেব। এবার দেবো ছাই গরম মশলা। এটা দেওয়ার তাও 5-7 মিনিট আবার ভালো করে কষিয়ে নেব। সুন্দর করে কষানো হয়ে গেছে, অনেক সুন্দর কষিয়েছি ঢাকা দিয়ে দিয়ে। এবার জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা তুলে দেবো।